নির্ধারণ করেছিল 100 উট এবং পুরো সমাজের মধ্যে তারা লোভ ছড়িয়ে দিয়েছিল যে আল্লাহ নবীকে জীবিত বা মৃত নিয়ে আসতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। এবং সকল গোত্রের যারা কুফার শক্তি ছিল তারা একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য হয়ে খুঁজছিল। একটা পর্যায়ে অবস্থাটা এমন হয়ে গিয়েছিল যে কাফেররা খুঁজতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই গুহাতে আশ্রয় নিয়েছিলেন সেই গুহায় একদম মাথার সামনে এসে তাদের পাটা পর্যন্ত রেখেছে, তাদের পা দেখা যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে আমরা তো ওদেরকে দেখতে পাচ্ছি, তো ওরা যদি জাস্ট নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে, কি হবে এই অবস্থা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘটনায় কি ঘটেছিল, কি দুজনের মধ্যে কথোপকথন ছিল সেটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কুফার শক্তি যখন ওখানে যেতে একেবারে জায়গা মতন চলে গেল, তারা মোটামুটি গুহার সামনে দাঁড়িয়ে আছে, নিজের দিকে তাকালেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে দেখতে পাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু বিচলিত হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, তাকাইনি তো ধরা খাবো, কি হবে আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা, ইল্লা তানসুরুহু, যখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, যখন তোমাদের দুজনের মধ্যে কথোপকথনের একটা পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হয়েছিলেন, তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, কি হবে? এটা খুব স্বাভাবিক ব্যাপার।